নমস্কার বন্ধুরা, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্ষাকাল, বাজারে এসেছে ইলিশ মাছ আর সাথে পেয়েছি কচুর শাক। তাহলে আর দেরি কিসের, চলুন ঝটপট তৈরি করা যাক বাঙালির ফেভারিট রেসিপি মাছের মাথা দিয়ে কচুর শাক। কচু শাকের পরিমাণ এখানে 1 কেজি। কচু শাকটা ছাড়িয়ে ফ্রেশ করে রেডি করা হয়েছে। নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে কচু শাকগুলো ভাপিয়ে নেব। ভাপানোর সময় আমি এখানে 1 গ্লাস জল ব্যবহার করেছি আর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটা থালা দিয়ে ঢেকে দেব। বয়েল করার সময় কিন্তু ফ্লেমটা হাই থাকবে। 5 থেকে 7 মিনিট বাদ আমি একবার চেক করে নিচ্ছি। নিচের কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু উপরের যে বড় বড় পিসগুলো আছে সেগুলো এখনো ঠিক করে সেদ্ধ হয়নি, সেই জন্য আমি ওটাকে আবার পাল্টে দিলাম। এরপর আমি আবার থালা দিয়ে ঢেকে দেব। টোটাল ভাপাতে আমার এখানে সময় লেগেছে 20 মিনিট। কচু শাক ভাপানো কিন্তু আমার একদম কমপ্লিট। এরপর হচ্ছে জল ঝরানোর পালা। এটার আবার দুটো পদ্ধতি আছে। যেমন যাদের বাড়িতে স্ট্রেনার আছে তারা খুব সহজেই জলটা ঝরিয়ে নিতে পারবেন। আরেকটা পদ্ধতি হলো থালাটার একটা সাইড একটু উঁচু করে কোনো কিছু সাপোর্টে ঢাল তৈরি করে নিতে হবে। তারপর অটোমেটিক কচু শাকের জলটা বেরিয়ে যাবে, ধীরে ধীরে জলটাও কমতে থাকবে। যতক্ষণ কচু শাকের জলটা ঝরছে, চলুন আমরা মাছটা ভেজে নিই। এরপর হলুদ নুন দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য পরিমাণ তেলও এটাতে মাখিয়ে নিতে পারেন। যখন ভাজবেন তাহলে এটা কড়াইতে চিপকে যাবে না। মাছের মাথাটা কিন্তু একটু আমি কড়া করে ভেজে নেব। মাছের মাথাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে এসছে, এরপর আমি কচু শাকটা ছেড়ে দিচ্ছি। এটা আমরা পার্ট বাই পার্ট রান্না করব। প্রথমে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কুক হতে দেব। নেক্সট ফেজে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব মাছের মাথাটা। আপনারা কিন্তু মাছের মাথাটা চাইলে গোটাও রাখতে পারেন, ক্র্যাশ করে নিতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করিনি। এরপর এটা ভালোভাবে মিক্স করে নেব। এরপর এটাকে আমরা ততক্ষণ কুক করব যতক্ষণ না এটা একদম ড্রাই হয়ে আসছে।
দেখুন এটা কিন্তু একদম কড়াইয়ে লেগে আসছে, তাহলে এখান থেকে বুঝে নিতে হবে যে কচুর শাকটা কিন্তু আমাদের একদম হয়ে এসছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু আমাদের সম্পূর্ণরূপে রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা সকলের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।